যারা যারা দর্শক হয়তো অনেকেই বিনোদিনীর নাম শুনেনি, হয়তো অনেকেই বিনোদিনীকে ভগবানের মতন মানে, হয়তো অনেকেই বিনোদিনীর বিষয়ে শুনেছে, জানে না কী কী হয়েছে। আসুন ছবিটা দেখুন, যারা দেখেননি তারা বুঝতে পারবেন বিনোদিনীকে, যারা দেখেছেন শুনেছেন তারা দেখতে পাবেন আসলে কী কী ঘটনা ঘটেছিল এবং কী কী হয়েছিল। এবং আমার কোথাও যেন মনে হয় কি এটা সবার জন্য। তো প্লিজ আসুন, ছবিটাকে সাপোর্ট করুন এবং ভালো লাগতে বাধ্য। যদি ভালো লেগে থাকে তো রিভিউজ দিন নিজেদের সোশ্যাল মিডিয়া এবং সবাইকে বলুন ছবিটা দেখার জন্য। সত্যি আজকে স্বপ্ন পূরণের দিন। 5 বছর ধরে এই দিনটার অপেক্ষা আমি করেছি এবং আমার মনে হয় ইতিহাসও এই দিনটার অপেক্ষায় ছিল। আমার মনে হয় শুধু বাংলায় না, শুধু ভারতবর্ষ জুড়ে না, পৃথিবীতে প্রথমবার এমন হলো যে একজন অভিনেত্রীর নামে থিয়েটার, বিনোদিনী থিয়েটার, এবং সেখানে প্রথম প্রিমিয়ার তারই নামে বায়োপিক বিনোদিনী। তো আমার মনে হয় যে আজকে এই মুহূর্তটা আমাদের সবার জন্য একটা খুব বড় মুহূর্ত। উই অল শুড বি ভেরি প্রাউড অফ ইট অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট যে বাঙালি হয়ে এটা আমরা করে দেখালাম, এটা সবথেকে বেশি বড় গর্বের বিষয়। অনেকেই তো চেষ্টা করেছে, একটা মানুষ করে দেখাতে পেরেছে, সুপারস্টার অ্যাক্টর বলো, সুপারস্টার প্রডিউসার বলো। তো সেইখানে আজকে এই বাংলা ইন্ডাস্ট্রির যে অবস্থা, সেইটার তো আমরা সবাই দেখতে পাচ্ছি একটা মানুষই দায়ী। তো সে একা হাতে ইন্ডাস্ট্রিকে এরকম জায়গা টেনে নিয়ে যাচ্ছে যে একজন নায়িকা কেন্দ্রিক ছবি আজকে এরকম গ্র্যান্ড রিলিজ করছে এবং এত বিগ বাজেটে ছবিটা তৈরি করা হয়েছে। এবং আমি খুব এক্সাইটেড, কারণ অনেক দিগ্গজ আর্টিস্টের সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করছি এখানে, এবং ইয়েস 1 নম্বর প্রোডাকশন হাউসের সাথে কাজ করছি। রুক্মিণী সে নিজেকে এত সুন্দরভাবে স্ক্রিনে তুলে ধরেছে, সব মিলিয়ে আমি ভীষণ এক্সাইটেড। বিনোদিনী যার নামে থিয়েটারটা ছিল, সেই ছবিটাকে নিয়ে তো এটাও একটা ঐতিহাসিক দিন আমাদের কাছে। অ্যাজ এ প্রডিউসার আমরা প্রাউড ফিল করছি, কারণ এই ধরনের ছবি আমরা প্রডিউস করেছি। বিনোদিনী রুক্মিণীর সঙ্গে সারা জীবন থেকে যাবে, সেটাই সব থেকে বড় কথা। এরকম একটা ছবি, এরকম একটা বাজেট, এরকম একটা ক্যানভাস ছবি করা একটা ওর জয়। এবং আমি অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ বন্ধু হিসেবে আমি সবসময় পাশে আছি এবং আই এম ভেরি প্রাউড অফ আর অ্যাচিভমেন্ট। এবং যেভাবে ও নিজের ক্যারিয়ারটাকে গড়ে তুলছে, মনে হয় না কি লোভে না পা দিয়ে, এবং এমন এমন চরিত্র করছে যেটা খুব কঠিন এবং অ্যাট দ্য সেম টাইম সাহসও লাগে, এবং যেটা হিট না ফ্লপ কেমন হবে, তার সাকসেস রেশিও কম না বেশি সেটা না ভেবে একটা ভালো কাজকে সমর্থন করছে, সেটাই আমার একটা ভালো লাগার ব্যাপার। সেটা তো অবশ্যই একটা যুদ্ধ জয়, তো অবশ্যই প্রথম যুদ্ধ জয়টা হয়েছিল যখন স্টার থিয়েটার বিনোদিনী থিয়েটার হয়ে উঠলো, এবং আজকে যে 5 বছরের লড়াইয়ের পর ফাইনালি দর্শকের কাছে ছবিটা নিয়ে যেতে পারছি, সেটা একটা বিশাল বড় যুদ্ধের জয়। এবার বাকি লড়াইটা আমার মনে হয় দর্শকই লড়ুক বিনোদিনীর হয়ে। আজকে বিনোদিনী থিয়েটার যেটা হওয়ার কথা ছিল সেইটা হয়েছে, এবং বাইরে পোস্টারে লেখা রয়েছে বিনোদিনী। আসল বিনোদিনী দেখতে পারলেন না, ঠিক উল্টো দিকের ফুটপাতেই বাড়ি, হ্যাঁ, সেখানে মূর্তিটা রয়েছে শুধু। আজকে অদ্ভুত একটা পরিবেশ, এখান থেকে এই 50 মিটারের মধ্যে এমন একটা ইতিহাস জড়িয়ে রয়েছে, সেটা খুব সহজ নয়। এবং আমার ভালো লাগছে যে গিরিশ ঘোষ হিসেবে রামকমলের ছবিতে, রামকমলের চিত্রনাট্যে যে গিরিশ ঘোষকে আমি পেয়েছি, তার মনের অবস্থা খুব যে আনন্দের তা নয়, কারণ সে যে খুব ভালো কিছু করেছেন তা নয়। কাজে সেই ইনজাস্টিস যেটা, বা তার যে ইগোর যে কী বলবো, ইগো দ্বারা চালিত তার জীবন, সেইটা থেকে আমি মুক্ত হলাম। এরকম একটা ছবি যেটা বাংলায় হচ্ছে এত বড় একটা ক্যানভাসে, তো আমার মনে হয় এরকম একটা ছবির মধ্যে যে ওম রয়েছে এবং একটা অদ্ভুত সুন্দর একটা চরিত্র, যেটা এর আগে কখনো মানুষ ওকে এইভাবে দেখেনি, এর আগে অন্যভাবে দেখেছে, কিন্তু এরকম একটা ছবির সাথে ও যে যুক্ত থাকতে পারছে বা এরকম একটা চরিত্র ও যে করতে পেরেছে, আমার মনে হয় অডিয়েন্সও নতুনভাবে ওকে দেখবে, নতুনভাবে ওমের ফ্যান ফলোয়ার্স নতুন তৈরি হবে। ভালো প্রযোজক না হলে ভালো ছবি হয় না। স্বপ্ন দেখতে টাকা লাগে না, কিন্তু স্বপ্নটাকে বাস্তব করতে টাকা লাগে। তার পেছনে তাদেরও স্বপ্ন দেখতে হয়। এটুকু বলবো, ভালো লাগলে সবাইকে বলবেন। খুব আনন্দের দিন আমাদের জন্য, এবং আপনাদের সবাইকে বলি, আপনারা সারা জীবন সিনেমা দেখে এসেছেন, আজকেও দেখছেন। আজকে সিনেমা দেখাটা কিন্তু সম্পূর্ণ আলাদা এবং ঐতিহাসিক। এই মহিলার জন্য এখনই একটা স্ট্যান্ডিং ওভেশন দেওয়া যেতে পারে, বিকজ শি হ্যাজ লিভড দিস ড্রিম মোস্ট নাম্বার অফ টাইমস amongst all of us. আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত হয়তো তৈরি হতে চলেছে। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালোবাসা দেবেন, আর ভালো লাগলে সবাইকে বলবেন হলে এসে যাবে ছবিটা দেখেন। যখন রাম আমাকে এই ছবির প্রস্তাব দিয়েছিলেন এবং বলেছিলেন এই ছবিতে আপনি গুরমুখ রায়, আমি
মানে ফর সাম টাইম ইট টুক এ লিটল টাইম, মানে এই ব্যাপারটা অ্যাডজাস্ট করতে বা হজম করতে যে আমি গুরমুখ রায় করব, যে চরিত্রের কথা আমরা থিয়েটারে দেখেছি, মঞ্চে অভিনীত হয়েছে, তাকে নিয়ে এর আগেও সিনেমা হয়েছে, এবং সেরকম একটা চরিত্র বিনোদিনীর অপোজিটে, যে মানুষটা বিনোদিনী স্বপ্নটাকে লিটারেলি চালিত করবার শক্তি রাখত এবং সেটাই ছিল তার উদ্দেশ্য, সেই মানুষের চরিত্রে অভিনয় করবার সুযোগ, এটা আমার কাছে একটা বিরাট বড় পাওয়া। এবং আজকে ভীষণ আনন্দ হচ্ছে এটা দেখে যে এর থেকে বেটার ভেন্যু হতে পারত না। অনেক ছবি হয় ব্যবসার জন্য, অনেক ছবি হয় কি একটু সাহসী পদক্ষেপ, অনেক ছবি হয় কি ছবি করতে হবে রোলিংয়ের জন্য, বাট কিছু কিছু ছবি হয় না যেটা হয় কি ট্রিবিউট জানানোর জন্য বা কিছু একটা কাজ, কারণ ইন্ডাস্ট্রি আমাদেরকে অনেক কিছু দিয়েছে। অ্যাজ এ অভিনেতা কোথাও যেন মনে হয় কি এমন প্রচুর মানুষ আছে যাদের অবদান অনেক বেশি, তাদের নিয়েও ছবি করা উচিত। আমরা আগে বাঘা যতীন করেছিলাম, এখন আমরা বিনোদিনী করছি। আমার মনে হয় কি এটা আমাদের সৌভাগ্য কে রামকমল এরকম একটা গল্প আমাদেরকে দিয়েছে। তো ক্রেডিট গোস টু রামকমল অ্যান্ড রুক্মিণী মৈত্র, যেভাবে ও খেটেছে প্রচুর জুড়ে এবং একা হাতে যেভাবে প্রমোশন করেছে, ডোর টু ডোর গেছে, আমার মনে হয় কি আই জাস্ট উইশ দেম লাক। নাটকের বিবর্তনে ব্যক্তিগত সম্পর্ক, সৃষ্টি এবং স্রষ্টার লড়াই থাকবেই, তাই নিয়েই জগৎ সুন্দর হয়ে ওঠে। এবং আজকে আনন্দ লাগছে যত দর্শক দেখছেন, আজকের সন্ধ্যেটা ঐতিহাসিক, কারণ বিনোদিনী থিয়েটারে বিনোদিনী চলছে। আজকে স্পেশাল স্ক্রিনিং, আজকে 22 তারিখ, কালকে থেকে মানে 23 তারিখ থেকে হলে হলে পৌঁছে যাচ্ছে বিনোদিনী। তো অবশ্যই আপনারা এতদিন ধরে ট্রেলার দেখেছেন, গান দেখেছেন, ভীষণ ভালোবেসেছেন, আপনারা নেচেছেন, আপনারা হরি মন মজায় দেখে কেঁদেছেন। এবার পুরো সিনেমাটা দেখার পালা। ওই হিন্দিতে বলে না, পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত,